হরে কৃষ্ণ। রাধে রাধে। শ্রীকৃষ্ণের বাঁশির সুরে আছে কি কোনো রহস্য? শ্রীকৃষ্ণের বাঁশির ৮টি সুর আছে, এর মধ্যে প্রত্যেকটি রহস্যময় ও অলৌকিক। প্রথম সুর। শ্রীকৃষ্ণের বাঁশির প্রথম সুর স্বয়ং ব্রহ্মা ও মহাদেবের তপস্যা ভেঙে ওনাদের শ্যামের প্রেমে সব কিছু ভুলিয়ে দেয়। দ্বিতীয় সুর। শ্রীকৃষ্ণের বাঁশির দ্বিতীয় সুর শুনে যমুনা নদী কৃষ্ণের প্রতি প্রেমে নিজের প্রবাহের দিক ভুলে গিয়ে উল্টো দিকে প্রবাহিত হয়। তৃতীয় সুর। কৃষ্ণের বাঁশির তৃতীয় সুর শুনে সর্বমনোহরী চন্দ্রমাতা কৃষ্ণ প্রেমে নিজের ঘূর্ণন থামিয়ে দেয়। চতুর্থ সুর। শ্রীকৃষ্ণের বাঁশির চতুর্থ সুর শুনে গোমাতারা কৃষ্ণ প্রেমে এতটাই বিলীন হয়ে যান যে প্রত্যেক গোমাতা মনে করেন কৃষ্ণের বাঁশি যেন তার নামই নিয়ে যাচ্ছে বারবার। পঞ্চম সুর। কৃষ্ণের বাঁশির পঞ্চম সুর ব্রজভূমির গোপিকাদের কৃষ্ণের দিকে আকর্ষিত করে। ষষ্ঠ সুর। কৃষ্ণের বাঁশির ষষ্ঠ সুর পাথরকেও গলাতে পারে। সপ্তম সুর। সপ্তম সুর যে কোনো ঋতুকে বর্ষায় পরিবর্তিত করতে পারে। অষ্টম সুর। বাঁশির এই অষ্টম তথা শেষ সুর শ্রী রাধিকার জন্য। এই জগতের সমস্ত শক্তি যার মধ্যে সমাহিত, সেই সুর তাকে মোহিত করে। হরে কৃষ্ণ। রাধে রাধে। জয় শ্রী রাধে কৃষ্ণ।